থেকে যে গেটটি পরে 8 নম্বর গেট, এই গেটের সামনেই আছে এবং আমি যদি বলি এখান থেকে ভেতরে যে কার্যক্রম অর্থাৎ ফায়ার সার্ভিস বাইরে থেকে যে কার্গো যে ভিলেজ রয়েছে সে ভিলেজে আগুন নেভানোর চেষ্টা করছে। পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিভিন্ন বাহিনীর অন্যান্য বাহিনীর সদস্যরাও রয়েছেন, তারা এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। যেহেতু উৎসুক জনতা পরিমাণ অনেক বেশি, চারপাশ থেকে যারা শুনেছেন তারা সবাই চলে এসেছেন এখানে কি হচ্ছে। পাশাপাশি অনেকের মালামাল ছিল ভেতরে, তাদের বা আজ সকালেই কারো অথবা গতকাল কারো এসেছে, সেই মালামালগুলো কিন্তু এখানে ছিল, আগেরও মালামাল ছিল যাদের রিলিজ করাতে পারেননি, সব মালামাল কিন্তু এখন পুড়ছে বলা যায়। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে একজন এসেছিলেন, তিনি কান্নায় ভেঙে পড়েন এখানে এসে। তিনি বলছিলেন যে আজই তার কিছু মালামাল এসেছিল, কোটি কোটি টাকার মালামাল, তাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলছিলেন যে তাদের এই ব্যবসা তারা অনেক কষ্টে চালাচ্ছেন, তার মধ্যে যখন এরকম পুড়ে যায় তাদের অনেকটাই বলা যায় যে নিঃস্ব হয়ে গেছেন, এমন কথা কিন্তু তারা বলছিলেন। এবং এমন পরিস্থিতি কিন্তু শুধু যে একজনের তা নয়, এখানে যারা দেখা যায় যে প্রতিদিনই কিন্তু কার্গো বিমানে করে দেশের বিভিন্ন জায়গা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু মালামাল আসে, এই কার্গো ভিলেজে কিন্তু নামানো হয়। ইন্টারন্যাশনাল যে সকল ইম্পোর্ট থাকে তা কিন্তু এখানেই নামানো হয়। এবং এখানে বলা যায় যে তৈরি পোশাক থেকে শুরু করে কেমিক্যাল প্রোডাক্টস সবই কিন্তু ছিল, বা শিল্প কারখানার যে সকল দরকারি যন্ত্রাংশ সবই ছিল, এবং সব কিছুই কিন্তু বলা যায় যে একরকম পুড়ে ছাই হয়ে গিয়েছে। কারণ শুরু হয়েছিল এক প্রান্তে এবং এখন কিন্তু আগুন জ্বলতে জ্বলতে একদম শেষ প্রান্তে, অপর প্রান্তে চলে এসেছে। অর্থাৎ আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। এবং ফায়ার সার্ভিসের প্রায় 36টি ইউনিট কিন্তু চেষ্টা করছে, তারা বিরামহীনভাবে চেষ্টা করে যাচ্ছেন। একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট আসছে, কিন্তু কোনোভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়নি। এর মধ্যে আমরা দেখেছি কিছুক্ষণ আগে বা এই সন্ধ্যার আগেই কিন্তু এখানে এসেছিলেন বাণিজ্য উপদেষ্টা, তিনি এখনো ভিতরে আছেন, তিনি পরিস্থিতি জানার এবং বোঝার চেষ্টা করছেন। তবে তার সাথে তিনি আমাদের সাথে তখন কথা বলেননি, তবে হয়তো তিনি বের হয়ে যাওয়ার সময় যদি আবারও আমাদের সাথে দেখা হয় তখন হয়তো কথা বলতে পারেন, ভিতরে কী পরিস্থিতি, কী ক্ষয়ক্ষতি হলো সেই বিষয়ে হয়তো তিনি আমাদের জানাতে পারেন। তবে এখন পর্যন্ত ভেতরে যেই মালামাল আছে আমাদের ধারণা এবং যারা এখানে আছেন সকলের ধারণা কোনো কিছুই অবশিষ্ট নেই। কারণ এখানে যে সকল প্রোডাক্টস ছিল বা পণ্য ছিল তার বেশিরভাগই দ্রুত আগুন ছড়িয়ে পড়ার মতো, অর্থাৎ তুলার পোশাক ছিল, পোশাকের পাশাপাশি বিভিন্ন কেমিক্যাল ছিল। তারপর অনেকে প্রবাসী বাংলাদেশি মারা যান, তাদের লাশ থাকে, সেই সকল লাশও এর ভেতরে রয়েছে, অনেকে কিন্তু আমাদের বলছেন। তবে কর্তৃপক্ষ থেকে কিন্তু এখনো আমাদের কিছু জানানো হয়নি, জানানো হলে অবশ্যই জানিয়ে দেব। তবে এখন পর্যন্ত আমরা আসার পর যে পরিস্থিতি দেখেছি অনেকটা সেই একই রকমের পরিস্থিতি, আগুনের ভিতরে আগুন আর বাহিরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি তা হচ্ছে কুণ্ডলি, ধোয়ার কুণ্ডলি, মানে যে তীব্র আগুন লাগলে যেভাবে ধোঁয়া বের হয় তা সেরকম, অর্থাৎ আকাশে কিন্তু ধোঁয়ার একটা কালো মেঘ সৃষ্টি হয়ে গিয়েছে এবং দূর দূরান্ত থেকে কিন্তু এই ধোঁয়া দেখা যাচ্ছে। এবং মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে কিন্তু এখানে আসছেন যে কি হলো। দেশের প্রধান বিমানবন্দর, এখানে নিয়মিত ফ্লাইট ওঠানামা করে বাংলাদেশ বিভিন্ন যে আকাশপথে যে বাণিজ্য তার কিন্তু বেশিরভাগ কিন্তু এখান দিয়ে হয়, এই জায়গায় হয়। পাশাপাশি মানুষ দেশে আসা করে বিদেশের সাথে যে কানেকশন বলা যায় যে এখান থেকে, যেহেতু দেশের প্রধান বিমানবন্দর, এবং এখানে যখন এই পরিস্থিতি সবাই একটু আতঙ্কিত। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে বিকেল নাগাদ কিন্তু এখানে ফ্লাইট চলাচল কিন্তু বন্ধ করা হয় এবং এর পরিবর্তে চলাচল সিলেট এবং চট্টগ্রামে যে বিমানবন্দরে কিন্তু ফ্লাইটটা ওঠানামার জন্য বলা হয়। এবং এর পাশাপাশি অনেকেই কিন্তু ছিলেন যাত্রী যারা এখানে এসে হয়তো অনেকটা রিস্ক, এবং এই কারণেই কিন্তু বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। এবং সে ফলে যারা বিদেশগামী তারা কিন্তু অনেকটাই বলা যায় যে বিপাকে, অথবা থেকে বাংলাদেশে ল্যান্ড করার কথা, তার ঢাকায় ল্যান্ড করার কথা, ঢাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা, তারা কিন্তু এই মুহূর্তে যেহেতু এখানে এই পরিস্থিতি বাধ্য হয়েছে, কেউ চট্টগ্রাম কেউ সিলেটে তাদেরকে নামানো হচ্ছে, কিন্তু মানুষ বিড়ম্বনে পড়ছে। পাশাপাশি এখানে যে কার্গোর যে ভিলেজটা বা কার্গো স্টোরেজের যে রাখার যে এগুলোতে যে আগুন লেগেছে, এখানে কিন্তু কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু বিদেশ সাধারণত বেশি পরিমাণে কথা বলেছি, অনেকে ক্যামেরায় কথা বলেনি, তবে তারা যেটা জানিয়েছেন যে তাদের ওই জায়গার পণ্য সব পণ্যই কিন্তু বলা যায় যে পুরো ছাই হয়ে গিয়েছে। এবং যে এর বাইরে যে আমরা দেখতে পেয়েছি যে এখানে সার্ভিস কিন্তু চেষ্টা করে যাচ্ছে
ভেতরে আগুন, বাইরে থেকে ফায়ার সার্ভিস চেষ্টা করছে। কেউ কেউ বিমানবন্দরের ভেতরে ঢুকে ওই পাশ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, বাইরে থেকেও চেষ্টা করছেন, পানির সাপ্লাই দেওয়া হচ্ছে। সব মিলে কিন্তু বলা যায় যে এখানে সব রকমের চেষ্টাই হচ্ছে। 36টি ইউনিট একই সাথে আগুন নেভানোর জন্য প্রাণপণে চেষ্টা করছেন। তাদের সহায়তা দিচ্ছে আর্মি, পুলিশ এবং ভেতরে বিমান বাহিনী, সবাই কিন্তু সহায়তা করছে এই আগুন নেভানোর জন্য। তবে এখন পর্যন্ত কিন্তু এই আগুন নেভানোর মতো পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, বা কোনো আপডেটও কিন্তু আমরা পাইনি ভেতরে আগুনের কি পরিস্থিতি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা তাদের নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীও কাজ করছে, পুলিশ কাজ করছে, পাশাপাশি এখানে যে বিমান বন্দরের যে নিরাপত্তা কাজে যারা আছেন তারাও কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, এবং তাদের সবাই সম্মিলিত চেষ্টা আগুন নেভানোর চেষ্টা। কারণ এইটি বাংলাদেশের প্রধান বিমানবন্দর, যত বিদেশের সাথে আমাদের যে যোগাযোগ তার মূল কেন্দ্র এই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরে বিমান ওঠা নামা, বিদেশের সাথে কানেকশন, পণ্য আনা নেওয়া, তার কিন্তু বেশিরভাগই এখান থেকেই হয়। ফলে এখানে এই আগুনের ঘটনা কিন্তু বিশাল এক ক্ষতি বাংলাদেশের জন্য। সর্বোপরি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আগুন নিভছে না। এই আগুন না নেবার কারণে যে ফ্লাইট চলাচল সেখানে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি যে যাদের পণ্য এসেছে তারা কিন্তু ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত। কয়েক শত কোটি টাকার বলছিলেন অনেকে যে পণ্য এখানে ছিল, এবং তার সবই কিন্তু তারা কেউ আশা রাখছেন না যে তারা নিজেদের পণ্যকে অবশিষ্ট পাবেন। এবং আমরা অনেকে এখানে এসেছেন, তাদের আহাজারি দেখেছি, আমরা কান্নাকাটি দেখেছি, কিন্তু আসলে কারো হাতেই কিছু নেই, যে সবাই সব চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। এবং অনেকেই বলছিলেন যে আগুন শুরুতে কম ছিল, তা ফায়ার সার্ভিস একটু দেরিতে আসায় সেই আগুন দ্রুত ছড়িয়ে যায়। আবার অনেকে বলছেন যে এই বিমানবন্দরে যেখানে যেহেতু সব রকমের নিরাপত্তা থাকে, এমন জায়গায় এত দ্রুত আগুন কীভাবে ছড়িয়ে পড়ে, কোনো ষড়যন্ত্র আছে কি না তাও খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন অনেকে বলছেন যে যেহেতু আগুনটি একটি কুরিয়ার সার্ভিসের জায়গা থেকে, অনেকে বলছেন যে আগুনের সূত্রপাত কুরিয়ার সার্ভিসের গুডাউন থেকে, সেখানে কেন এরকম হলো, তো এগুলো খতিয়ে দেখার আবেদন কিন্তু জানিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইরে কিন্তু সেনাবাহিনী কিন্তু টহল দিচ্ছেন, পাশাপাশি অন্যান্য যে সকল নিরাপত্তা বাহিনী রয়েছে বিমানবন্দর এলাকায় তারাও কিন্তু চেষ্টা করছেন এখানে মানুষকে কন্ট্রোল করার। এবং পাশাপাশি ভেতরে আগুন নেভানোর জন্য যত ধরনের সরঞ্জাম, যত ধরনের সাপোর্ট বিমান বাহিনী বা নৌবাহিনী বা যত বাহিনীর সাপোর্ট আছে সবই কিন্তু এখানে এসেছে, সবাই চেষ্টা করছেন একযোগে। কিন্তু আগুনের যেই লেলিহান শিখা তা কিন্তু এখনও নেবেনি। বা আমরা বাইরে থেকে ভেতরে যে আগুনের লেলিহান শিখা না দেখলেও এখানে কিন্তু ধোঁয়াকুণ্ডলী দেখতে পাচ্ছি, অর্থাৎ ভেতরে অনেকটা বলা যায় আগুনের আভাও দেখা যাচ্ছে। যেহেতু অন্ধকার ঘনিয়ে এসেছে, ফলে আগুনের আভা কিন্তু আরও বেশি প্রতীয়মান হয়েছে, এমন বোঝাই যাচ্ছে যে ভেতরে আগুন অনেক বেশি, এবং সেই আগুন নেভানোর জন্য প্রাণপণে চেষ্টা করছেন বাংলাদেশের যে ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনী রয়েছে। তবে তাদের চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি, আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণ আসেনি। এবং ইতিমধ্যে 36টি ইউনিট কিন্তু এখানে কাজ করছে, আরও ইউনিট হয়তো যুক্ত হতে পারে। তবে যত ইউনিটই আসুক, এখন পর্যন্ত সবার চেষ্টাই কিন্তু আছে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু সফলতা এখনও আসেনি। হয়তো এই অনেকে বলছেন যে যেই পরিমাণ এখানে কেমিক্যালের প্রোডাক্টস ছিল, দাহ্য পদার্থ ছিল, এই আগুন আর নেভানো সহজ হবে না, কারণ কেমিক্যালের আগুন খুব দ্রুত ছড়ায় এবং সহজে নেবে না। ফলে এই আগুন নেভাতে বেশ বলা যায় যে বেগ পেতে হচ্ছে। বাংলাদেশের যে সকল বাহিনী রয়েছে, ফায়ার সার্ভিস সহ, তারা সবাই মিলে চেষ্টা করছেন। তো এর পাশাপাশি যে নিরাপত্তা বাহিনীরও চেষ্টা করছেন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং নৌবাহিনী সবাই কিন্তু এখানে চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত সফলতা আসেনি। সবার চেষ্টায় দেখা যাক, যদি যত দ্রুত আগুন নেভানো যাবে হয়তো তত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে, বা মানুষের কিছু পণ্য বিদেশ থেকে আমদানি করা বা ইম্পোর্টে কিছু জিনিসপত্র হয়তো রক্ষা পেতে পারে, এমন সম্ভাবনার জন্য কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছেন। এবং তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন, যদি আগুন নেভে তাহলে হয় তারা ভেতরে যাবেন, ভেতরে গিয়ে নিজের যেই যা আমদানি প্রোডাক্টস ছিল, ইম্পোর্ট করা প্রোডাক্ট ছিল, তা হয়তো বের করে আনবেন। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সে লক্ষণ দেখা যাচ্ছে না। আর নিরাপত্তা বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র যারা স্বেচ্ছাসেবক বা
আগুন নেভানোর কাজে যা ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ তারাই কিন্তু ঢুকতে পারছে। এছাড়া সবাই কিন্তু বাহিরে অবস্থান করছেন। অনেক মানুষ সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন আগুন নিভবে, কারণ বাংলাদেশের সব প্রধান বিমানবন্দরে এই ধরনের ঘটনা কিন্তু খুবই বিরল, পাশাপাশি একটি বিপুল ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। একটি ভাবমূর্তির প্রশ্ন আছে, যেহেতু বাংলাদেশের প্রধান বিমানবন্দর, এখানে এই ধরনের আগুনের ঘটনা কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, কারণ এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এমন পরিস্থিতিতে সবাই চেষ্টা করছেন, ভেতরে আগুন নেভানোর চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ধোঁয়ার কুণ্ডুলি কিন্তু আকাশ ছেয়ে গেছে, ধোঁয়া কিছুতেই থামছে না, আগুন কিছুতে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এবং এই ধোঁয়া কিন্তু দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে। মানুষও যারা জানতে পেরেছেন, দেখতে পেরেছেন, দেখেছেন, তারা সবাই কিন্তু বিমানবন্দরে এসে অপেক্ষা করছেন। যাত্রীরা যারা ছিলেন, আমরা দেখেছি যে দূরে যেই আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে কিন্তু অনেকেই অপেক্ষায় আছেন। আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগেও, তারা সেখান থেকে দেখার চেষ্টা করছিলেন যে এখানে কি ঘটছে, এবং তাদের হয়তো পরবর্তীতে ফিরে অন্য কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে যখন আগুন নিভে যাবে বা পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এখন পর্যন্ত কিন্তু সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি এখানে কিন্তু ওয়াসা থেকে পানি আনা হয়েছে, সেনাবাহিনীর সাপোর্টে, সেনাবাহিনী থেকে যে ধরনের আগুন নিয়ন্ত্রণের সাপোর্ট ছিল তাও এখানে মোতায়েন করা হয়েছে। সব মিলে বলা যায় যে সর্বোচ্চ চেষ্টা কিন্তু রাষ্ট্র করে যাচ্ছে। রাষ্ট্রের যে সকল বাহিনী এই ধরনের আগুন নেভানো বা এই ধরনের পরিস্থিতি সামাল দিতে পারে, তারা সবাই মিলে কিন্তু একত্রে চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত যে কাঙ্ক্ষিত শব্দটি, যে আগুন নিয়ন্ত্রণে, এই শব্দটি কিন্তু আমরা শুনতে পাইনি। এছাড়া এখানে আগুন নেভাতে গিয়ে আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত হয়েছেন, যারা ভেতরে কাজ করছিলেন, এবং তাদের কিন্তু আমরা দেখছি একটু পরপর অ্যাম্বুলেন্স আসছে। অ্যাম্বুলেন্স এসে যারা আহত তাদের কিন্তু নিয়ে যাচ্ছে। আবার কাউকে যারা হাঁপিয়ে গেছেন তাদের কিন্তু এখানে মাথায় পানি দেওয়া হচ্ছে। পরবর্তীতে যখন না পর্যন্ত অ্যাম্বুলেন্স আসে তাদেরকে মাথায় পানি দিয়ে স্টেবল বা স্বাভাবিক রাখার চেষ্টা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াসার গাড়ি আছে, পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়ি আছে। আপনাকে ধন্যবাদ।